নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো, আজকে তো শনিবার, তো কিছু নিরামিষ রেসিপি তোমাদের কাছে শেয়ার করি। আজকে আমি কি বাড়িতে নিরামিষ রেসিপি করেছি, তো সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব। তো এখানে আমি চাল কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা দিয়েও একটা রেসিপি হবে। আর এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, টমেটো দিয়ে চাটনি করব। আর এখানে কাঁকরোল নিয়ে নিয়েছি, কাঁকরোলটা দু সাইডটা কেটে হাফ করে নিয়েছি, এটা দিয়েও একটা রেসিপি করব। আর এখানে আমি সর্ষে বেটে নিয়েছি, নুন হলুদ লঙ্কা সব দিয়ে বেটে নিয়েছি। আর পোস্তটাও আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। তো চলো দেখে নিই এবার আমি কি করছি। তো কাঁকরোলটা আগে সেদ্ধ করব, তো সেই জন্যে প্যানের মধ্যে জল দিয়ে কাঁকরোলটা দিয়ে দিলাম, দিয়ে হাফ চামচ নুনও অ্যাড করে দিলাম। তো এবার কাঁকরোলটাকে সেদ্ধ করে নিই। তো কাঁকরোলটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবে। দিয়ে একটুখানি আদা গ্রেট করে দেবে, আদাটাও ভালো করে ভেজে নেবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে আমি এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি এখানে অ্যাড করে দিলাম, যেহেতু চাটনি করব। তো এখানে টমেটোটা অ্যাড করে দিয়েছি, আর 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালো করে কুক হয়ে যায়, একদম গলে যায়। তো আমি ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব। তো দেখো ততক্ষণ টমেটোটা কুক হতে থাকুক। তো আমি কাঁকরোলটা চেক করে নিয়েছি সেদ্ধ হয়েছে নাকি। তো কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে হাফ চামচ মৌরি আর হাফ চামচ 5 ফোড়ন নিয়ে নিয়েছি, সেটাকে রোস্ট করে নিয়েছি। তো ওটা ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়িয়ে নেব। তো এবারে দেখি চলো টমেটোটাও গলে এসছে, একটু আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দেব। দিয়ে নাড়া হয়ে গেলে আর আমি এখানে বাতাসা অ্যাড করেছি, আমি এখানে চিনি অ্যাড করিনি বন্ধুরা, আমি এখানে বাতাসা অ্যাড করেছি। তোমরা একবার বাতাসা দিয়ে চাটনি খেয়ে দেখতে পারো, এত সুন্দর টেস্ট হয়, এর টেক্সচারটা এত ভালো আসে, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমি এখানে একটুখানি জল দিয়ে দিলাম যাতে বাতাসাটা একটুখানি গলে আসে। তো বাতাসাটা একটু গলে যাক। দেখো বাতাসাটা গলে এসছে। তো এবারে আমি এখানে একটুখানি নেড়ে দিচ্ছি। তো নেড়ে দিয়ে এবারে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি এখানে অ্যাড করে দেবো 2 চামচ মতো, যেটা মশলা রোস্ট করে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দেবো, দিয়ে এটা নাবিয়ে নেব। দেখো টেক্সচারটা কতটা সুন্দর এসছে। তো চলো আরেকটা করে নিই। এবারে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখানে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। তো এখানে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ, 1 চিমটে হলুদ দিয়ে দিয়েছি, খুব বেশি হলুদ দেব না, 1 চিমটে দিয়েছি। দিয়ে ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নেব, আলুটা যাতে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা ভাজা হয়ে যায়। তো ঢেকে আমি আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখছি। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটাও আমি এখানে অ্যাড করে দিলাম। পোস্তটা দিয়েও ভালো করে নেড়ে নেব। তো এখানে পোস্তটা নাড়া হয়ে গেছে। এবারে যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হবে, তো মিক্সি ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখো খুব সুন্দরভাবে তোমরা নেড়ে দেবে, আমি ঢাকা দিয়ে দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো 10 মিনিট পর ফিরে এসেছি। তো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমাদের আলু পোস্তটাও পুরো শুকনো হয়ে গেছে। তো এবারে যেহেতু পোস্ত, তো একটু সর্ষের তেল তো দেবই,
তো একটুখানি সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম, কাঁচা সর্ষের তেল, সেটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানো হয়ে গেলে এটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবারে যে চাল কুমড়োর পাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর যে সর্ষেটা বেটে রেখেছিলাম, তো সেই সর্ষেটা দেখো পাতার এক সাইডটা লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে আরেকটা সাইড মুড়ে নেবে, যেইভাবে দেখানো হচ্ছে সেইভাবে তোমরা এটাকে করে নেবে। দিয়ে আবারও একটা ফোল্ড করে নেবে, এই পাশটা একটু ফোল্ড করে দেখো যেভাবে আমি ফোল্ড করছি ঠিক একভাবে এটাকে একইভাবে ফোল্ড করে নেবে। তো একই প্রসেসে সবগুলোকে তোমরা রেডি করে নেবে। এক দিকটাতে দেবে, দিয়ে আরেক দিকটা বন্ধ করে ভালো করে ফোল্ড করে নেবে। তো যেইভাবে দেখানো হচ্ছে সেইভাবেই তোমরা ট্রাই করো। তো এইভাবে সবগুলো পাতাকে আমি ফোল্ড করে নিয়েছি। তো এবারে যে কাঁকরোলটা সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই কাঁকরোলটা নিয়ে নিলাম, দিয়ে ভেতরের যে বীজগুলো কাঁকরোলটার বীজগুলোকে আমি বের করে নেব। খুব সাবধানে আস্তে আস্তে বীজগুলোকে বের করে নেবে। এইভাবে সব বীজগুলোকে কাঁকরোলের থেকে বের করে নেবে। তো দেখো বীজ বের করা রেডি হয়ে গেছে। এবারে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাতে একটুখানি নুন দিয়ে মেখে নেব। আলুটাকে নুন দিয়ে মেখে নিচ্ছি। আর যে সর্ষেটা আমি রেখেছি সেই সর্ষেটাও এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে দুটোকেই ভালো করে মিশিয়ে নেব। দুটোকেই খুব ভালো করে মিশিয়ে নেবে। তো দেখো মেশানো হয়ে গেছে। তো এবারে আমি কাঁকরোলের ভেতরে এই যে পুরটা তৈরি করেছি সেই পুরটাকে ভরে দেব। এইভাবে করে পুরগুলোকে কাঁকরোলের ভেতরে ভরে নেবে। তো দেখো কাঁকরোলে পুর ভরা আমাদের রেডি হয়ে গেছে। এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। কাঁকরোলগুলো যেহেতু ভাজবো, তো এখানে 2 চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম আর 2 চামচ বেসন নিয়ে নেব, আর একটুখানি 1 চামচ মতো নুন আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে এটাকে খুব সুন্দর ঘনভাবে ব্যাটার তৈরি করে নেবে। একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে ঘন একটা ব্যাটার তৈরি করে নেবে। তো দেখো এইভাবে ঘন করে ব্যাটারটা তৈরি করে নেবে। এবার এখানে আমি জিরেকে একটু রোস্ট করে রেখেছিলাম, তো সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। তো জিরেটা অ্যাড করেও ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে সব ভাজার পালা। তো চলো সব এবার ভাজতে থাকি। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। তো এবার সবগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে ভাজবো চাল কুমড়োর যে পাতাটা, সেটা আগে ভেজে নেব। তো দেখো চাল কুমড়োর পাতাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে চাল কুমড়োর পাতাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে তারপরে উল্টে আরেক দিকটাও ভেজে নেবে। তো দেখো একদিকটা হয়ে গেছে, উল্টে আমি আরেক দিকটা ভেজে নিচ্ছি। তো দেখো চাল কুমড়োর পাতাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে সব পাতাগুলোকে তোমরা ভেজে নেবে। তো দেখো সব পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে যে কাঁকরোলগুলো রেখেছি পুর ভরে, সেগুলো ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে এগুলোকেও ভালো করে কড়া করে ভেজে নেব।
আঁচটা খুব মিডিয়ামে রাখবে, আঁচটা মিডিয়ামে করে এগুলোকে ভাজবে, না হলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো দেখো আমি সবগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। কাঁকরোল যেহেতু ভাজাই আছে তো বেশিক্ষণ ভাজতে সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখো কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে সব কাঁকরোলগুলোকে আমি নামিয়ে নেব। একইভাবে সব কাঁকরোলগুলো তোমরা ভেজে তুলে নেবে। তো এবারে আমি এখানে একটু মসুর ডালও ফোড়ন দিয়ে দিয়েছি। এটা আর আমি তোমাদেরকে সেরমভাবে দেখাইনি, জাস্ট ফোড়ন দিয়েছি একটু মসুর ডালটা, শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, ব্যাস নামিয়ে নিয়েছি মসুর ডালটা। তো দেখো আমাদের নিরামিষ থালি রেডি হয়ে গেছে। তো এখানে যে সবজিটা আছে দেখছো, এটা আমার বাবা রান্না করেছে। তো তোমরা যদি সেই সবজিটার রেসিপি পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি দেওয়ার চেষ্টা করবো এই সবজির রেসিপিটা। সবজিটা খুব সুন্দর হয় খেতে। তো রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে টাটা।